হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের কেন প্রয়োজন। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই সকলে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে, কারণ এটা পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, তো দ্বিকক্ষ আইনসভা আমাদের কেন প্রয়োজন? পার্লামেন্ট বলতে আমরা জাতীয় আইনসভাকে বুঝি। কি বুঝি? পার্লামেন্ট বলতে আমরা জাতীয় আইনসভাকে বুঝি। অন্যদিকে রাজ্যগুলির আইনসভাগুলিকে রাজ্য আইনসভা বলা হয়। ভারতের আইনসভা বা পার্লামেন্টের দুইটি কক্ষ রয়েছে। মনে রাখবে, পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন করতে পারে ভারতের আইনসভা কয়টি? দুইটি। ঠিক আছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। ঠিক আছে, যখন আইনসভার দুইটি কক্ষ থাকে তখন তাকে কি বলা হয়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ হলো রাজ্যসভা উচ্চ কক্ষ এবং লোকসভা নিম্ন কক্ষ। সংবিধান অনুযায়ী রাজ্যগুলির হাতে এই সুযোগ আছে যে রাজ্যগুলির আইনসভা এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট উভয় হতে পারে। মানে আমাদের যে সংবিধান অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সেখানে কি বলা হয়েছে যে রাজ্যগুলির হাতে এমন যে ক্ষমতা আছে বা সুযোগ আছে যেখানে এক কক্ষ বা দ্বিকক্ষ উভয় হতে পারে। ঠিক আছে, আইনসভাটা বর্তমানে ভারতের 60টি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তো এই 28টি রাজ্য এবং কয়টি এবং বাকি যা আছে কেন্দ্রশাসিত অঞ্চল, ওইখান থেকে শুধুমাত্র 60টি রাজ্য আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। একটা হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। তো আমাদের প্রথম দায়িত্ব কি এখন? এখান থেকে এই প্রশ্নের একটা প্রশ্নের জন্য এই উত্তরগুলা মুখস্থ করা। কি কি? অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। ওকে, তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। যদি পারো যে এখানে একটা শর্টকাট কি বানানোর জন্য তোমরা বানিয়ে পড়তে পারো। আমি তোমাদেরকে একটা শর্টকাট কি দিচ্ছি যেখানে এই 60টি রাজ্যের কথা তোমরা খুব ইজিভাবে মনে করতে পারবে। ঠিক আছে, সেই শর্টকাট কিটা হলো কি, মানে জানি না তোমাদের কাছে কীরকম লাগবে। আমি এখানে এটা বানিয়েছি কবি মতে অন্ধ্র উত্তরের কাজ। ঠিক আছে, কবি মতে অন্ধ্র উত্তরের কাজ। এখানে কবি মানে কি? এখানে আমরা ক মানে ধরবো কি? এখানে কর্ণাটক। ঠিক আছে, বি মানে বিহার, ম মানে মহারাষ্ট্র, তে মানে তেলেঙ্গানা। ঠিক আছে, এটা হয়ে গেল। তো অন্ধ্র মানে অন্ধ্রপ্রদেশ, উত্তর মানে উত্তরপ্রদেশ, কাজটাকে আমি কী করেছি এখানে? কাশ্মীর আর জম্মু, মানে জম্মু কাশ্মীর। তো মনে রাখবে, কবি মতে উত্তরে অন্ধ্রের কাজ বা অন্ধ্র উত্তরের কাজ। ঠিক আছে, এটা তোমরা এভাবে শর্টকাট কি মনে রাখতে পারো। ওকে, তারপর বর্তমানে জম্মু ও কাশ্মীর অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যের সংখ্যা 6টি। ঠিক আছে, তো তারপর ভারতের মতো বৃহদায়তন ও বৈচিত্র্যময় দেশে সমাজের সাধারণ মানুষের এবং দেশের সকল অংশের প্রতিনিধিত্বকে সুনিশ্চিত করার জন্য দুইটি কক্ষের সৃষ্টি করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আরও একটা সুবিধা রয়েছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় প্রতিটি নীতি ও সিদ্ধান্ত বিবেচনা করে গৃহীত করা হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত দুইবার করে বিবেচিত হয়ে থাকে। প্রতিটি সিদ্ধান্ত একটি কক্ষে পাশ হওয়ার পর অপর কক্ষে যায় দ্বিতীয়বার বিবেচনা করার জন্য, যাতে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে গিয়ে অসাবধানতাবশত কোনো ভুল না হয়ে থাকে। ভারতের সংবিধানের পঞ্চম অংশে মানে পার্ট 5-এ কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভাকে কবে পার্লামেন্টের বা কী হিসাবে পার্লামেন্ট বলে চিহ্নিত করা হয়েছে? সংবিধানের পঞ্চম অংশে কেন্দ্রীয় আইনসভাকে কী বলা হয়েছে? পার্লামেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। সংবিধানের ৭৯ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ নিয়ে পার্লামেন্ট গঠিত হয়েছে।
কাদের নিয়ে গঠিত হয়েছে? রাষ্ট্রপতি এবং 2টি কক্ষ নিয়ে। কত নং ধারায়? 79 নং ধারায়। একটি হলো রাজ্যসভা আর একটা হলো লোকসভা। রাজ্যসভা হলো পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং লোকসভা হলো পার্লামেন্টের নিম্ন কক্ষ। সুতরাং বলা যায় যে ভারতের কেন্দ্রীয় আইনসভা 3টি অংশ হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। কে? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করবে। তাহলে খুব শীঘ্রই তুমি আমার এই ভিডিওটা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।